হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও মোটামুটি আছি। তো কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শাশুড়িমাকে নিয়ে এসেছি, অনেক ঘোরাঘুরির পর মেডিকেলে ভর্তি করা হয়েছিল। তো আজকে হলো পরের দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়েছি, খেয়ে তারপরে ভাত ভাজা করেছিল, তো ওটা খেয়েছি। খেয়ে দেখো আমি কিন্তু জামা পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এটা শিলিগুড়ি থেকে একটা গাড়ি আর কি ঠিক করা হয়েছিল, কারণ ওদিকে শাশুড়ি মাকে কিন্তু মেডিকেল থেকে ছুটি দিয়ে দিয়েছে। যদিও খুব একটা বেশি সুস্থ উনি হননি, কারণ কালকে রাতেই ভর্তি হয়েছিলেন, কিন্তু সেরকম একটা ট্রিটমেন্ট হয়নি। তো আমার হাজব্যান্ড তো রাতেই গিয়েছিল, আড়াইটার দিকে, তিনটা নাগাদ গিয়েছিল, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তারপর থেকে ওখানেই আছে। আর আমি আর কি তারপরে সকালবেলা আর কি তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখো যাচ্ছি আর কি গাড়ি নিয়ে। তো প্রথমে মেডিকেলেই যাচ্ছি, কারণ এই যে শাশুড়ি মায়ের ছুটি হয়ে গেছে, কারণ এখানে সেরকম যে ট্রিটমেন্ট হয়নি সেরকম। ওরা বলেছে যে যেটুকু প্রাথমিক চিকিৎসা তো ওটুকু ওরা করে দিয়েছে। তো এখন আর কি ছুটি দিয়ে দিয়েছে, এবার বাড়ি নিয়ে যেতে। আর যদি আমরা চাই আর কি ওনারা 3-4 জনের ডাক্তারের লিখে দিয়েছে যে আউটডোরে দেখানোর জন্য। তো তারপরে দেখো যে শাশুড়ি মাকে গাড়িতে তোলা হয়েছে, অনেক কষ্ট করে হাজব্যান্ড আর কি কোলে করে নিয়ে হুইল চেয়ারে বসিয়ে তারপর নিয়ে এসে গাড়িতে তুলেছে। তো ওনার আর কি ভীষণই শরীরটা দুর্বল ছিল, কারণ হচ্ছে কালকে তো দেখলেই প্রচুর আর কি রাত্রি 1টা পর্যন্ত এদিক থেকে ওদিক অনেকটাই ঘোরাঘুরি হয়েছে, জার্নি হয়েছে। তারপরে অনেকটা হসপিটাল, তারপর মেডিকেল করতে করতে উনি কিন্তু ভীষণই টায়ার্ড হয়ে গেছিলেন। আর তারপরে কিছুক্ষণ ভর্তি ছিল, তো সকাল হতে হতেই ছুটি দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো আমরা এখন বাড়িতেই নিয়ে যাচ্ছি। তো এই যে এই গাড়ি করেই নিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ডও বাড়িতে যাচ্ছে, কারণ একা একা তো ওনাকে নিয়ে আসা সম্ভব না, কারণ সেরকম কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। তো আমি বলেছিলাম যদিও যে নাহলে অন্য কোথাও ভর্তি করে দিই, তো পরে আর ভর্তি করা হয়নি। তো ওই যে বাড়িতেই নিয়ে আসছি। তো গাড়ি ওখান থেকে ঠিক করা হয়েছিল, তো আমরা কিন্তু গাড়িতে করে এবার বাড়িতেই নিয়ে যাচ্ছি। তো এখানে গজলডোবা এসে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো পরে আমরা শিলিগুড়িতে আর কি কালকে যে ডাক্তার দেখিয়েছিলাম হসপিটালে নেওয়ার আগে, তো ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম আর কি। তো উনি কিছু ওষুধ লিখে দিয়েছেন, আর পায়ের আর কি স্প্রে করার কিছু লোশন টাইপের আর কি ওগুলো লিখে দিয়েছেন। তো ওগুলো নিয়ে সব ওষুধ কিনে তারপরে আমরা এবার বাড়ি যাচ্ছি। তো এই যে গজলডোবে দাঁড়িয়েছিলাম চা খাবো বলে। তো তারপরে আর কি এখানে একটা চিংড়ি মাছের পকোড়া বানায়, তো ওটা দেখে পরে ওটাও খেয়েছিলাম। আর এই দেখো চা নিয়েছি। তো আমারটা দেখে আর কি শাশুড়ি মা খেতে চাইছিলো, তো শাশুড়ি মাকেও দিয়েছি। আর চাটা গরম বলে ওনার চাটা রাখা হয়েছে ওদের টেবিলেই। তো একটু ঠান্ডা হওয়ার পর আর কি দেওয়া হয়েছিল, নাহলে ধরতে অসুবিধা হবে, গাড়ির ভিতরে রাখার জায়গা নেই সেই জন্য। আর ওদিকে হাজব্যান্ড মোমো খেয়েছিল, আর ও কফি খেয়েছিল। আর যে ড্রাইভার দাদাও আমাদের সাথে পকোড়া আর হলো চা খেয়েছিল। তো খেয়ে তারপর দেখো এবার আমরা বাড়িতে যাচ্ছি। তো তারপরে বাড়িতে অনেক কষ্ট করে শাশুড়ি মাকে ঘরে ঢোকানো হয়েছে। আর এই যে এখানে যা যা ওষুধ আছে, মলম আছে, লোশন আছে, সব কিছু এনে রাখলাম। আর তার সাথে জামা কাপড়ের ব্যাগ যেটা আর কি নিয়ে গেছিলাম ওটাও সাইড করে রেখে দিলাম। আর এখানে একটা গ্লাভস আর একটা হচ্ছে হাগিস দেওয়া হয়েছে, এটা হসপিটাল থেকে দিয়ে দিয়েছে, তো ওটাও নিয়ে এসে রাখলাম। গ্লাভসটা দিয়েছে ওটা হাতে পরে আর কি পায়ে ড্রেসিং করার জন্য। তো সব কিছু রেখে তারপরে দেখো আমি এসেছি মাসির বাড়িতে, কারণ মাসি তো জানতো না কখন আসবো না আসবো, তো সেই জন্য আমি ডাকতে এসেছি মাসিকে। আর মাসির ফোনে রিচার্জ ছিল না জন্য ফোনটাও লাগছিল না। তারপরে হাজব্যান্ডকে আর কি শাশুড়ি মায়ের ওখানে রেখে আমি দেখো চলে এসেছি এখানে মাসির বাড়িতে মাসিকে ডাকতে। তো মাসি আর কি ওই পেছন দিকে খড়ি ফাটাচ্ছিল, তারপরে মাসিকে সাথে করে নিয়ে ওই বাড়িতে রেখে আমি বাড়িতে আসলাম। তুমি দুষ্ট করো নাই তো, ভালো করেছিলা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বাড়িতে আসলাম আমরা, এসে দেখো স্নান করেছি, শাশুড়ি মাকেও বাড়িতে দিয়ে আসলাম, মাসিকে ডেকে আনলাম। তো আছে ওখানে, আর হাজব্যান্ড স্নান করতে ঢুকেছে, পরে যাবে বাড়িতে। তো আমার স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, চলো পরে আসছি।
আর তারপরে দেখো আমরা বাড়িতে এসে স্নান করে খেতে বসে পড়েছি। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, তারপর ডিমের পোচ এসব দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়েছিল। টাকাও একবার লাটাগুড়ি ঠান্ডা বেশি না, অন্য জায়গায় এত ঠান্ডা না, লাটাগুড়িতে খুব ঠান্ডা। না এদিকে ওরা সবাই মিলে গল্প করছে, আর এখানে দেখো হাজব্যান্ড কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ ও সারা রাত আর কি কালকে ঘুমায়নি, তো সেই জন্য ও ঘুমিয়ে পড়েছে। আর আমি একটুখানি আর কি সন্ধ্যেবেলা চা খেয়ে ডিমের ঝোল নিয়ে এসেছি শাশুড়ি মায়ের জন্য, আর অল্প ভাত নিয়ে এসেছি। তো এটা একদম আর কি নরম করে মেখে দিচ্ছি। তো প্রথমে দিয়েছিলাম খাওয়ার জন্য, তো একার হাতে তো আজকে মানে শরীরটা খুবই দুর্বল, তো খেতে পারছে না দেখে আমি এখান থেকে দেখো চামচ দিয়ে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তো একদম বাচ্চাদের মতন করে আর কি, কারণ বয়স হয়ে গেলেও তো মানুষ বাচ্চার মতোই হয়ে যায়, তো সেই জন্যই আর কি একা একা পারছে না, তো ভাবলাম যে চামচ দিয়ে কিছুটা হলেও তো খেতে পারবে, তো আমি খাইয়ে দিই। তো আমি খাইয়ে তারপরে কিন্তু ওষুধটা খাইয়ে দেবো, কারণ ওষুধটা পেটে গেলেই শরীরটা আস্তে আস্তে সুস্থ হবে। হসপিটাল মেডিকেল এসব মানে অনেক ঘুরে আর কি আরও শরীর কাহিল হয়ে গেছে, তো সেই জন্য এবার বাড়িতে যেহেতু ছুটি দিয়ে দিয়েছে, তো ওষুধপত্র নিয়ে সব কিছু নিয়ে বাড়িতে এসেছি। তো এখন আর কি ভালো করে খাওয়া দাওয়া করে ওষুধ খেলে কিন্তু আস্তে আস্তে সুস্থ হবে। তো এদিকে শাশুড়ি মাকে খাইয়ে আমরা দেখো বাড়িতে এসেছি। মা এখানে ডিমের কষা বানিয়েছে, তো ডিম দিয়ে আর কি রাতে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমি ভাত খাবো, আমি আর মা ভাত খাবো, আর হাজবেন্ড তো রাতে রুটি খায়, কারণ ও সন্ধ্যেবেলায় এসে ভাত খেয়েছে, তো ওকে দেখো রুটি দিয়েছে। আর ওর দেখা দেখি মেয়েও কিন্তু আজকে রাতে রুটি খাচ্ছে। তো এই যে মা ওইদিকে খেতে বসে পড়েছে, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো এখন সকাল সকাল যাচ্ছি ওই বাড়িতে। হাজব্যান্ড 8:30টার দিকে গেছে, মাসি বললো আসেইনি, তো আমি এবার রুটি নিয়ে যাচ্ছি। চাটা ওখানে না হয় বানিয়ে দেওয়া যাবে, তো রুটিটা নিয়েই যাচ্ছি। আর মাসিকেও ডাকতে হবে যে মাসি আসবে কিনা, কাজ করবে কিনা, সেই জন্য মাসিকে ডাকবো। কালকেই তো দেখলে শাশুড়ি মা হসপিটাল থেকে বাড়ি আসলো। চলো যাই, আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো। তো কালকে ভিডিওটা আর এন্ড করা হয়নি, তো এটা পরের দিন। তো দেখো সকালবেলায় রুটি বানিয়ে শাশুড়ি মায়ের ওখানে রেখে এসেছি, আর ওদিকে হলো হাজব্যান্ড ছিল, তো ও খাওয়াচ্ছে, আর আমি এখানে এসে আর কি মাসিকে ডেকে নিয়ে গেলাম, কারণ মাসি আর কি সকালবেলা যায়নি, সকালবেলা বললো যে রেশন আনতে গিয়েছিল, তো সেই জন্য একটু লেট হয়েছে আস্তে আস্তে। তো তারপরে নিয়ে এসে মাসিকে ওষুধগুলো যা যা আছে সব বুঝিয়ে দিলাম, দিয়ে তারপরে বললাম আর কি রান্নাবান্না করতে। খাচ্ছ? খাও। তো শাশুড়ি মাকে রুটি খাইয়ে বাড়িতে এসে আমি চা দিয়ে রুটি খেয়েছি, আর এখানে হাজব্যান্ডের জন্য মা আলু দিয়ে ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে দিয়েছে, ওটা দিয়ে রুটি খাচ্ছে। তো এখন বাজারে যাচ্ছি, একটু বাজার করতে হবে, মাংস টাংস আনবো, চলো যাই নিয়ে আসি। তো আমি বাজারে গিয়েছিলাম কিছু দরকারি জিনিস আনার জন্য, যেমন হলো দুধ, তারপরে চিনি, বিস্কুট, তো এসবই আনলাম। আর তার সাথে এখান থেকে ফলের দোকানে দুটো আর কি পেয়ারা নিয়েছিলাম, আর হলো কলা, তো এগুলো নিয়েছি, আর সাথে হলো চিকেন। তো নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এদিকে দেখো মা কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছে, প্রায় কষানো কিন্তু হয়ে গেছে। আর মেয়ের জন্য যে পেয়ারা এনেছিলাম, তো ওকে পেয়ারাটা কেটে দিলাম, এবার আমি কাপড় ধুতে যাবো। উনি তো বলছি ডেলি করতে বলছে না, সিদ্ধার্থ বিশ্বাস 3 বার কে দাদা আমাকে ফোন করছিল, আমি তো এত ব্যস্ত, কাপড় ধুতে যাবো, কত কাপড় জমছে আমার। 3 বেলা করতে বলছে। তো তারপরে আমি কাপড় কেচে স্নান করে দেখো পুজো দিচ্ছি, আমাদের গাছের ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি।
এদিকে মেয়ে খেতে বসেছে। স্নান টান হলো, পুজো করলাম, পুজো দিয়ে এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। শাশুড়িমার ওই ব্যান্ডেজ করে দিয়েছিল পায়ে, ওটা কাটাতে হবে, তো এখানে একজনকে ডাকা হয়েছে, হাজব্যান্ড গেল, আমিও যাচ্ছি, দেখি ওটা হয়ে গেলে এসে খাওয়া দাওয়া করবো। চলো। এখানে শাশুড়িমার পায়ের ব্যান্ডেজটা খোলানো হচ্ছে। এটা পরিষ্কার, এই কাজটা কি নিজেরাও করা যায় না? হ্যাঁ, এটুকুই তো কাজ, আর তো কিছুই না। স্প্রে করে একটা তুলোর প্যাকেট দিয়ে যাচ্ছি, স্প্রে করে মুছে এই লোশনটা লাগাও যেভাবে বললে। ওদিকে শাশুড়িমায়ের পায়ে ড্রেসিং করে চলে এসেছি। আর এখানে দেখো মা রান্না করেছে, সকালের ভুজিয়া ছিল অল্প, আর তার সাথে হলো বাঁধাকপির তরকারি আর হলো চিকেন। তো এটা দিয়ে আমরা দেখো এবার খেতে বসে পড়েছি। এদিকে আমারটাও নিয়ে নিয়েছি আর হাজব্যান্ডও খেতে বসে পড়েছে। আর এদিকে মেয়ের খাওয়া তো হয়ে গেছিলো, আমাদের সাথেও বসে আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যাবেলা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, সাথে কেক। ওর বাবার সাথে গিয়ে কেক নিয়ে এসেছিলো, তো রেড ভেলভেট কেক। তো ওটাই ও খাচ্ছে, আমরাও খাচ্ছি, আমাকেও দিয়েছে খেতে। তো সবাই মিলে আর কি কেক খাচ্ছি, আর আমি তার সাথে চা বিস্কুট খাচ্ছি। আর হাজব্যান্ড তো চা খায় না, ওর জন্য মা কফি বানিয়ে দিয়েছে, ও কফি খাচ্ছে, আর মা এখানে কিন্তু চা খাচ্ছে। তো তারপরে আমরা চা মানে খাওয়া হয়ে গেছে, তো চাটা খেয়ে তারপরে আমি আবার ওই বাড়ি গেছি। ওই বাড়ি গিয়ে এই যে শাশুড়ি মাকে খাওয়ানোর জন্য তো মাংস নিয়ে গেছিলাম, সাথে হচ্ছে মাসি এখানে আলু করলা ভাজা করেছিল, আমি বাঁধাকপির তরকারি নিয়ে গেছিলাম আর মাংস নিয়ে গেছিলাম। তো ওটা দিয়ে আর কি অল্প করে খাইয়ে দিয়েছি, বেশি তো খুব একটা খেতে পারে না এখন, তো অল্প অল্প করে খাইয়ে দেখো এখানে শুইয়ে দিয়েছি। ওষুধও খাওয়ানো হয়ে গেছে। তো তারপরে বাড়িতে এসে এবার আমরা খেতে বসে পড়েছি। আর হাজব্যান্ড এখানে দেখো পরোটা খাচ্ছে, কারণ ও তো ওখানে আর কি পরোটা নিজে বানিয়ে খেতে পারে না, রুটি খায়। তো আজকে আর কি বলছিল পরোটা খাবো, তো মা আবার ওর জন্য পরোটা বানিয়ে দিয়েছে। আর তার সাথে তো চিকেন ছিলই, বাঁধাকপির তরকারি ছিল, তো সব কিছু দিয়ে হয়ে গেছে রাতের খাওয়ার। কি খাচ্ছে? মুরগির গলা। আরে বাবা, তো ওরা দুজন পরোটা খাচ্ছে আর আমি তো এখানে ভাত খেতে বসে পড়েছি, আমি আর মা দুজনে ভাত খাচ্ছি। তো চলো ডিনার কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার, থেকে শাশুড়িমাকে খাইয়ে এসে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যে বিছানা করব, শোবো, প্রচুর প্রচুর টায়ার্ড। চলো আজকে ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের এখানে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম। টাটা করো। তো তোমাদের সাথে 2 দিনের ভিডিও একসাথে এডিট করে আর কি পোস্ট করছি। আর এখন আর কি শুতেই যাচ্ছি, তো মেয়েও ঢুকে গেছে বিছানায়, আর ওর বাবা মোবাইল দেখছে, শুয়ে পড়বে আর কি, আর আমিও এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট।